গরমরাও ধরে এর মাঝে গাছ কে চিন্তাতে বাসটা কিতা করবা একলা একলা নি গাছও ডেম দিলে খুঁজোই গেলে গাছও দেখা যায় না ওই দেখো মুরার মাঝে গা তো তুমি আর জায়গা পাইছো না বাক্কা বড় জোর দেখা যায় কিতাবে কি কিতাবে ইয়া আল্লাহ ইয়া আল্লাহ কিতা গো কিতা হি সব জিনিস মনে হইরা দেওয়া লাগে ও যে বাচ্চা দেখাই আইলাই বুয়া খান মুখ দিতা না খাটাও আর গো মাই বুয়া তো খাইমু ইয়া আল্লাহ সাহেব আল্লাহর হুরুতানকে খারবাল্লার মদান লাগাই দিছেন হাউকাইয়া কিতাবে তি হাউকাইয়া ই বাজু দরিয়া একলা জানি গো মাই আমি না হলে খে হতো হসাই ফান খাইতাই না নি এজন্য কইবা তুমি আমারে কইবা ফান দিলাম না কেনে থেকে বাপ খাওয়াই ও গো মাই শুনো ফান তো বাড়িত গেলে খাইতাম ফার্মুরে বুঝছ নি কিন্তু খাম তো গো মাই কেউ ঘর তো নাই বাড়িত বই থাকলে বুঝছ নি খাম তো নিজর জান গো মাই যদি নাচে খারা বেশি খাইতাম না আমি তো কইলাম কালকে যে এখন খামলা রাখিলে কইছি বাদাই ভাই হুয়ারে কইছিলাম এই তার সময় হয় না আমার বাদাই হুয়া ভাই হয়ে গেছে সর্দি তার ও সরকারি চাকরি একটা লইয়া হে আছে বসি রিঙ্গ দাদি বিটা বাখর চাই ও বেটি তুমি খাইছো নি সকলটা আটাই আইছো নি ও আটাইলেছি ও বাসনগর খালি দোয়াত দিতাম একটা মনে হইছে তুমি ফান খাইছো ইলা গো মাই বারইও না ইলা আইলো না বুঝছো নি ইলা আইলো না আমি খুলতাম ইলা আইলো না কারণ গো মাই জবা না খারাপ বুঝছো নি বাড়িত থাকি দিও বাড়িত বই থাকিও কারণ দে বুঝো না নি মানুষ এখান হইলে নজরে দা তুমি গরিবর ঘুরি গো মাই তোমার বদনাম বেশি ধনী হইলে গো মাই তুমি 100 গান করলে উঠতো না আল্লাহ কে কিতা কইলা না কইলে হিতা দেখার আমার সময় নাই আব্বা আমি কলেজ থেকে আই আবার পরে তোমারে যতখান আমি পারি সাহায্য করতাম আমি করি আমার বাপর কোনো ফুয়া নাই আমি সারা তা আমি যদি আমার বাপর সাহায্য করি না তে কে করব কে কইছে আমার ফুয়া নাই কে কইছে ও বেটি মাই তুমি আমার মা তুমি আমার বাপ তুমি আমার ফুয়া তুমি আমার ভুল দেখো চাই একটা ফুয়া থাকলে যেটা বন্ধ চাল লই আইছো ভাত লই আইছো ফুটবল মাছ শুনছো ওলো তো গোমাই তুমিও বাবার ফুটবল মাছের সাত দেওয়া দিয়া কাম খাজো ধরো হাত দিতা বামারি দেখো চাই আচ্ছা কদিন বেটি কদিন বাদে তো বিয়া শাদি দিলাই গো মাই তো বাবা একলো হই আচ্ছা পাইতা বাদ দাও এখন তুমি এক কাম করো তুমি বাজারে যাও দাদি গুন যে কুপার লাগি দিয়ে আইছলা কিন্তু বেটা কুটি উটিয়া মনে হারছে এখন তুমি কে লই আও আর আমিও বাকি কাম আমি করিলাই ওই দেখো আসলে কথা তো আসলে হাসু কইছো আচ্ছা না বেটি তা হোক মেশিন গরো বাঙ্গাইয়া মেশিন গরো রাখবো এটা বেউদা যাইতো না কেউ ডাকতো না গিয়ে সময় সরইয়া গিয়া আনুন না খাম খানা গিয়া আটাই যাই এগুন যে সব আনতাম পারি মা বাসে আমার ভাইলিয়ারা উড়াই একটু আমার কত বড় এটা টুকরি আমি আমার টুকরি মা ভাসে আর বাঙ্গাইলে গুড়া কত তো চাউল কত আমার আনতা যাচ্ছে তা হোক কামও লাগি দিব বাবা কাম করতে হয় আব্বা তের এক কাম হয় তোমার গলা যে সুন্দর একটা গান গাও আমি শুনি এলাহি কি সুন্দর দেহ বানাইয়া এইভাবে জিলা ফাটাইয়া তাই তো আমরা করতেছি বড়াই এলাহি কি সুন্দর দেহ বানাইয়া এইভাবে দিলা ফাটাইয়া তাই তো আমরা করতেছি বড়াই মরণ কথা স্মরণ হয় না চিরদিন কেউ বেঁচে রয়ে না মরণ কথা স্মরণ হয় না চিরদিন গাও না আব্বা উঠে গেল বেটি ও আব্বা কি তো প্রাইমারি স্কুলের মাস্টার প্রাইমারির মাস্টার নি ওই তোমারে চিনে নি আব্বা দেখা সাক্ষাৎ তো এমনি এমনি যাওয়া আর মাঝে আর কি হাই হ্যালো ও আচ্ছা আচ্ছা যাও বাবাই খোয়া তুমি খোয়াই গো মাই বাবাই গান ধরছে না বাবাই গান ধরলাম না আর সাই তো কেনে বা বেচারা তোমার গান শুনছে যে তোমার গানও তো সুন্দর কেউ না শুনিয়া যেতে পারবো না তোমার গান শুনিয়া চাইছে হায় রে হায় বাবাই তো গান গাই বেটি খালি তোমা লাগি আর না বাবাই তা গান ধরি না তুই গানটা গাও শেষ হয়েছে না গান গো মাই আর খাম নাই হইবার গানও যদি লাগিতে সারা ক্ষেত্র খামু রইবা না বাবাই অনো বইয়া হারা রাত সারা দিন গান গইলো গান শেষ হইতো না গান আমি যাই না বেটি তা কিতা মাতস বেটি বুঝবো বুঝো তাই মানছে কিতা হইব তুমি আর কষ্ট করো এখানে আমি তো আমার আস্তে আস্তে পড়লাম বুঝছি রে বাবা তার বাদে দেখিয়া সহ্য হয় না তাছাড়া সাথেই আমার ফুয়ার দিকে আমার বুঝছি ওই যে মনে করো আমি ছোট আসতাম ওই যে চাচাই জমিন বাদ করিয়া নিল আব্বাই দুনিয়াত নাই ওই যে মনে করো টাইম বাসি বাসি বালা গুণ নিলাগে আর গাছর সেমা যে তার জমিন যে তাত মনে করো ধান বালা হয় না ও তো আমরা বাটো রাখছে শুনরে ফুল আল্লাহ যদি দেওয়ার হয় না খেয়েও একটাইতে পারতাম না ছায়া না মহা ছায়া হোক
তার বাদেও আমার ফল ঠিক হই এর বাদেও সূর্যের আলো যেটা জমিনও পড়ে তার ক্ষেত পালা হয় গই তার ফসল পালা হয় ওখানেও আমি কইতাম চাইরা কিতা করবা রে ফুট ইটা মাতি আর কোনো লাভ হইতো নাই শুনো তোমার বাপ না নিয়ে একবারে সরল সোজা মানুষ আসলা ওই সময় তাই তো মারতে পারছি না এর লাগি তোমার চাচা জেলা মন্দরে ওলা জায়গা নিছই আর আমি রে ফুট এখন কিলা মাতমি এখন তো তোমার বাপও বাঁচিয়া নাই তবে আম্মা চাচা যেটা করছেন তা একবারে ঠিক করছেন না আমার আব্বা সহজ সরল সিধা সাদা একজন মানুষ তাই নিয়ে যারা শিক্ষিত চালাক চতুর এর লাগি তান ইচ্ছা মতো তাই মানে সবটা করছে এর লাগি কি তাই জানি রাস্তাঘাটে ফাইলে ইমতন্ডে মাতাইও না এর মাঝে গাঁর মান সম্মান আমরার মান সম্মান কোনটা তাই চিন্তা করলা না ফুডিরে খামো লাগাই দিয়েছেন ক্ষেতর খামো মানুষে যাইতে আইতে দেখি তা টিটকারি মারে আমারে আইয়া হয় বুঝছি রে বাবা ইটা আমার খানোয়া তার বাদে এখন জিনিস মনে রাখিও দুনিয়ায় তার দুনিয়াত খুঁজে তুমি এটা মাতিয়া লাভ হইতো না দেখবা এনে 2 দিন বাদে ফুড়ি গু বিকতা পারতা না এই সময় দেখবা এমনও খান্দা খান্দি লাগবো আমরা এটা আমকা চাইতাম না শুনো আম্মা একটা কথা তোমারে কইয়া রাখলাম তুমি তোমার মাথাত রাখি কোনো দিন কোনো খামে যদি কোনো দরকারে আমদার কাছে আই কোনো সার দিবাই না কোনো প্রশ্রয় দিবাই না শুনো আমার ছাগল ফুয়ার মাতে বেটা আমি কেন সার দিতাম আর দরিয়া রাখতাম দরকার নাই তো আমার ইটা আমি তোকে খানো দেই না চৌকো দেই না আমি তোকে চাইও না শুনিও না খানে এখন যে ফুটুম কররা এই সময় থাকতো না তো ফুড়িরে বলে শিক্ষিত বানাইরা টান লাগান শিক্ষিত বানাইরা দেখবা না শিক্ষিত বানাইয়া কি হইব যদি চরিত্র ঠিক করতে পারলা না তবে আম্মা এবার আমিও মাথা বান্ধিয়া লাগছি আমি যে খেত করলাম ওই যে কৃষি অফিসার আছে না তাই যে পরামর্শ আমারে দিছুন আর জেলাখান কইছুন যে ও কিতা সার দিতাম ওলাখান কিন্তু ঠিক মতো দিয়ে আমি এবার মনে করো খেত করছি এবার কিন্তু আমি আমার যে কনফিডেন্স আছে আমার যে বিশ্বাস আছে বেচা বাদেও আমরা 2-3 খাতা দান থাকবো সাব্বাস বেটা শুনিয়া মাই বড় খুশি হইলাম মাইয়ের ফুটিটা বুঝি না তোমার জেলা অফিসারে কইছে রানি তুমি ওলা শুনিয়া যদি 2টা দান বলাইয়া করে তুলতে পারো ইকান তো বালা ওই আম্মা এবার আমিও খুব বেশি একটা আশাবাদী আমি যে খেত করছি না এবার দেখবাই না আমরা খুবই একটা লাভবান আচ্ছা রে শুনো বিল গেছে বুঝছো নি বিল আর বেশি নাই তুমি করে যাও কি আমি তাটাই আইরাম আর কি তার রান্দা বান্দা যেটাও আছে তার রান্দিয়া রাখি আমি খাই ইয়া মালিক আমি করব মা সাথ দেই দে না না আর না বহুত সাথ দিছো আমার বহুত হেল্প হইছে তুমি এখন যাও কি আমি আটাই আইরাম আচ্ছা রে তুমিও সকাল আইও আচ্ছা যাও তুমি কয়টা হইলো মুড গুনলাম না তো বাদে নো বাড়িটা নাই হয়ে যায় আমি একবার গোনা দিই না তোমার এখন কথা কই রে ভাই মনে কোনটা নিও না গতবার আমারে আশা দিয়া দিয়া তো তুমি গাইর দুধ খাওয়াইলে না এবার গাইটা ফরাইলিও না নি তুমি যতটা করো গাইর দুধ আমারে খাওয়াইও প্রত্যেকদিন আমি আধা লিটার দুধ তোমার অন্তে গাইয়া নিব আচ্ছা রে বাবা তুই এখন করো আগে তুই সালামতে আল্লাহ উদ্ধার এখন করতা আমার গাইটারে বড় যতন করতাম রে বা না ঠিক আছে হ্যাঁ আসসালামু আলাইকুম চাচা ও তো একটু আগে আইসা ইয়া ভাইছো তোমার চাচা রেও সরু আঠাই লোক সুতাইয়া দিলা আমার দাসে খাইলা খামরাইয়া তোমার বাবা দেখিলে লইয়া কই দিছলি ভুলি যাই খালি ভুলি যাই সারি তো তার ঘরে কইলা কইলা গিয়া খেত দিয়ে আইছাই তুমি তো দিওয়ার গেলাই না তুমি কি দেখলা কই গেলাই গিয়া বাদে আমি লইয়া গিয়া এখন খেত দিয়ে আইলা আমারও খুঁজি কোথায় কলেজও যায় রান্না বান্ধাও করে বাপরেও যতন করে এর বাদে বাবা কুনানো কুনখান তৈয়া ভাউরি লাই ওখান থেকে খাম কুলাইয়া দেয় এর বাদেও বন্ধে ভাতে গিয়ে খামা হারও সাথে ওখান দেখাই একটু ফুয়ার কাম করছে 4 দিন গিয়ে সিটাইয়া আইসে সে খানো দেখাই ছাড়তো রে বা তোমার বুড়ি লইয়া মাতি আমরা যে জানো বইলেও মাতি ইলা বয়স বুড়িতে মোবাইল টিপায় কত তা করে কিন্তু তোমার বুড়ি তা কোন ও চাচাজি আমার আব্বার তো কোনো ফুয়া নাই আমিও ফুয়া আমিও ফুরি আমি যদি আমার আব্বার সাথ না দেই আমার আব্বার কাম না করি দেখিয়ে করতো আপনিও হোক্কা ও বা চাচা মনে বাক্কা সময় আইসুন নানি তখন চাটা দিছুন আর তুমিও দিবাই কিলান ও চাচা আইউকে গরো আব্বা চাচা লইয়াও গরো না 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 ও বেটি চা লাগতো না লাগতো না কই দেখা আমি আইব দিও না সে মা আগে মাতলাই আমার ঘুরি এই খাই না মশাই খাই না আমার ঘুরির এত চা খাইছো না আমার ঘুরির এত চা খুদা খাইয়া যাও বাদে বুঝতে পারবাই আমার ঘুরির এত রান্না স্বাদ আছে কি না খাই লাগবে এক ফুটা চা খাই লাগবে আমি কি আদা দিও লোকে আরে কাম করবে বেটি ও যে কয়ালি ডিম দিয়া যে বুয়াইছিলাম না দেবি একটা ওটা দেখো চাই মানে ডিম গুনটা বালা রইছে দেখছি ডিম বালা রইছে না মানে ডিম গুন হই গেছে বাচ্চা ওই দি ওই সনি শুকরিয়া আলহামদুলিল্লাহ সাওয়া হইলি চেনি দেখবি আইও কাপালকে করো বেশি আমার লাগতো না 5 মিনিট লাগবে আদা দিও এলাচ দিও লং দিও ও বাবা কি কিটা তোমার তো দেখা যায় হল মুখায় ধরা দিলেছে ফুড়িয়ে গুই দেখা যায় হলটা খেয়াল রাখে ওই তো মুরগি বাচ্চা দেননি গরুই খাননি বন্দর তোমার দিও দেননি খেত কিলাওর না ঠিক আছে আমি তোমারে বদলি ছিল একটা উফটা মানে
ও দেখো জোয়ান ফুরিয়ে ঘুরিয়ে দিয়ে আর খেত কাম করা আবার ফুরিরে কলেজও পড়া তাহলে কতভাবে বুঝে হইলা রে বাবা ফুরি জোয়ান লোক গেছে তুই অন্তত পক্ষে ক্ষেতের কামটা চালা ফুরি তো শিক্ষিত বা ওখানে কই না আর কি তাই তো শিক্ষিত আমিও তো একটা বলা একটা পেশাতে আছি শিক্ষকতা পেশাতে আছি তো আপনি খালি ও বিয়ার প্রস্তাবটা আমার বিয়ার প্রস্তাবটা খালি জানতে চাই তো কোথায় একদিনও জানতাম বাবা আমি চেষ্টা করতাম পারি আর তুমি একজন শিক্ষিত মানুষ আমার মায়ের মানুষ তুমি মানুষ গড়ার কারিগর কিন্তু দিব করি আমার বিশ্বাস আছে চাচা কোনো জিনিসও করার আগে আত্মসমর্পণ করা ঠিক না আর আপনি হয়েছেন ও এলাকার সম্মানীয় একজন মানুষ আশা করি আপনি কইলে ফালাইতা না আমি তো কইলাম কইম বাবা মাস্টার বেটা তবে একখান কথা পুরুকু জেসা সংসারও যাক গড় উজ্জ্বল করবো পুরুকু ফালাইবার মতো না শিক্ষিত আছে ফুরি এমন আদব কায়দা সব পাই ঠিক আছে কিন্তু একটা দুজো খালি ফুরিটার আইনা খেতো কাম করায় চাচা এখান তো আমি জানি চাচা আমি শিক্ষিত মানুষ আমি কি তাইটা বুঝি নাই যে মেয়ে খেতো করতে পারে সংসার ঠিক মতো করতে পারে আবার কলেজও করতে পারে ইলা মেয়ে কোনো সময় খারাপ হইতো না চাচা এর মাঝে আবার মোবাইল চালায় না এই যুগও মোবাইল চালায় না এমন কোনো মেয়ে আছে না চাচা হয়েছে আচ্ছা চাচা আমি মাতগুনে মাইটা কত বিষয় লোকে জানাই নে যেছে আচ্ছা বাবা চাচা আপনার একটু কষ্ট না কে কষ্ট হবে না যদি আপনার উপকার করতাম পারি রে বুদ্ধ দোকান তো আমার সাথে যেছে আসসালামু আলাইকুম আসসালাম কটা ভালো আছে ইলা এখন দুপুরে আমার হইলে আমিও তো আমার মানে দিলাম কত শিক্ষিত বুয়া একটা মাস্টার বুয়া হ্যাঁ কদস ভাই কইলে তো মানতো না দেখবো কই ওয়ালাইকুম সালাম খারাপ তোমার লোকে আমার পুরা আলাপ আছে মাতাম কই না মাকিল যে তুমি তো ওখানে গড়ে প্রধান যেহেতু তারেকের বাস নাই আর মাতলে তো তোমার লোকেও মারতাম হইল বাইসা আমার ফুয়া কোনো দুষ করছে না কিতা না ই কিতা কো ফুয়াই দুষ করতো কিতা ও ফুয়ার মাতো মারতাম মাকিল কোনো দুষ করছে না কিতা বাইসা ও যে কদলিস ভাই আর তারেকের বাপ তো তারা দুইও ভাইও তারেকের বাপ মারা যাওয়ার ফরতুনি যেমন তোমরার মাঝে একটু দূরত্ব সৃষ্টি হয়ে গেছে তো আমি চাইছিলাম আখির যে ওখানটা যদি তোমার টানলে আবার একখানো করা যায় ভাই সাহেব ই কেন কিলা সম্ভব আপনি তো জানোই আমার ফুয়া গুতারে লই আমি বড় কষ্টর মাঝে আছি আমার তো মনে হয় বোন তুমি সুখে আছো দেখো তারেকের বাপ মারা যাওয়ার ফরতুনি ও ভয় যে তোমার সংসারটা ধরছে দইরা যে খেত কৃষ্টি যা আছে সবটা দেখাশোনা করেন ইলা বয়সের ফুয়াইতে কত বন সংসং করে সংসারে যদি কোনো মন নাই মাশাআল্লাহ তোমার ভয় তো সংসার করে তোমার লইয়া সুখ শান্তিতে খার ওখানে তো শুক্রিয়া আল্লাহর দরবার এখানে অবশ্য ভাই সব ঠিক কথা কইছো তবে আমার ফুয়ার মনে একটা কষ্ট হইল গিয়া তার চাচায় সব জায়গা জমি বাছি নিছেন গিয়া জানি কান আমি সব তো জানি ও ওখানটা লাগি নাইনি আমি আর একটা জিনিস চিন্তা করলাম তোমার টান্ডে লইয়া বুঝলাম না ভাই সাহেব আমদারে লইয়া আর একটা জিনিস চিন্তা করছেন কিতা ভাই সাহেব ও তো ওখান কইতাম কইছে যেমন তারেকের বাপ আর ও যে কদলিস ভাইয়ের বুড়ির নাম সীমার বাপ তারা দুই ভাই কত সুন্দর তারা একলগে চলছে তো আমি ওখান কইছিলাম আকিল যে যেমন তারেকরে যদি কদলিস ভাইয়ের ফুরি যে সীমার লাগি যদি আমরা আনি লাগি তাহলে তারার মাঝে একটা যে বেজাল আছে যন্ত্র আছে এগুলো আর থাকলো না আর তারাও আগের লাগান সুন্দরভাবে চললো দেখো তারেকের বাপেরও বিষয় সম্পত্তি আছে কদলিস ভাইয়েরও বিষয় সম্পত্তি আছে সব তার মালিক কিন্তু তোমার ফুয়া হয়ে যাব আর ওখান যদি ফুরিরে বিচারায় অন্য কোনো বিয়া দেয় তো ওলা একটা সেরা একটা লাগাইলো থাক ভাই সাহেব আপনি যে কথা কইছেন অবশ্য ঠিক আছে তবে ফুয়ার তো মতর বাধ্য যাইতাম পারতাম না ফুয়ার তো মতর বিষয় আছে ইকাল অবশ্য ঠিক কইছো এখন ফুয়ান ফাঁকা শিয়ানো গেলে তারারও একটা মতামত লওয়ার দরকার তবে ইগো যদি আপনি আর আমি বার নেই গিয়ে তাহলে বুঝাইলে অবশ্যই মানবো ভত আর খারাপ না ভাই সাহেব মনে যদি কিচ্ছু লই না একটা কথা কইতাম অসুবিধা এই কথাটা কিন্তু আপনার মাঝে কইরা না আমার দেওরা কি কে দিছে না শুনো তা হইলে আমি দিন বা আইরাম রাস্তা বাইতে আইটা তখন ও যে আমরা স্কুলের যে মাস্টার নাই শিক্ষিত হওয়া পারা এ আমার কইলর বা চাচা ও বদল চাচার পুরি তাই কলেজে লেখাপড়া করে আবার বন্ধও কাম করে পুরিটা খুব ভালো তা আপনি একটা বিয়ার আলাপ দিয়া দেখুন না খানে তাই আমার কিছু বিয়া দিবেন ও রাইতে আমি ঘুমাইয়া চিন্তা করলাম পুরি তো ভালো অবশ্যই শিক্ষিত পুরি তে মাস্টারের লোকেই তখন আমরা ওয়ালাইকুম আসসালাম আম্মা করে গেছেন না তোর চাচা কিতা মাত্রা কিতা কোন বিষয়ে মাত্রা লাও তোমার চাচার কথা মাত্রাম আকিল আর ওই যে সীমা সীমা তো লেখাপড়া করছে সাইডবার তুমি বিয়ার আলাপ হওয়ার
মাস্টার একজন আলাপ দিছে এখানে শিক্ষিত ভুলি তো শিক্ষিত সকলেও তো চায় তো আমি চাইছিলাম আকিল যে ই বিয়ার আলাপটা না দিয়া কদলিস বাই দিছে যে তোমার মার লোকে বুঝিলাই দেখি তোমার লাগিনি ঘুরে ঘুরে রাখা যায় রাখলে তো আমরা দুই হাতে গেলাম আকিল শক্ত হয়ে গেল চাচা দেখো কা এখানে তো আমার কোনো আপত্তি নাই কারণ যে সীমা পড়ি গো কর্মটো আছে ইবাই লেখাপড়াও করে আমার কাছে তাই খুবই ভালো লাগে খারাপ লাগে কিন্তু আমার যে চাচা তাই তো দুই চৌকে দোকান তাই তো সব হার করি বাড়া হইল না আমরা লাগে তাই দেখো কা খরচনটা কিনা আমার বাপ বা তাই তো আপন দুইও বাই যেটাও তো আগে শুন জায়গা সয় সম্পত্তি তাই তাই মনে হয় রাস্তা সাইডে যেগুলা এগুলা তাই নিছে আর মানে আউটসাইডে যেটা ছায়ার তলে ওটা দিলাইছেন আমার এর বাদেও আমার কষ্ট নাই তাই বালা মনে খরচন দিলাইছেন আপনি যে একটা কইরা কিন্তু তাই মানিয়া নিতা না আলহামদুলিল্লাহ আর মাইনা নেওয়া আর না নেওয়া এগুলো চাষার উপরে চালি তো চাষাই দিয়া দেখি না কেন বা এক গাছ বড়ই ধরলে তো 10 জনই ইটায় কার ইটা করবো কোনো ঠিকানা আসেনি আর তুমি তো ভুয়া খারাপ নাই বা তোমার লাগান ভুয়া আমরা 10 করে আমাদের এগু আসেনি তাই কেন কত দিতে পাই মানতা না আমি জোর করি তো আমি ওখানে কইরা মারতে পারবো আমার কোনো আপত্তি নাই আচ্ছা আপনি যদি শরম পাই না কে তাহলে এরকম না মারতাও না না এগুলো চাষার উপরে চালি তো কইলাম তো তোমার লাগি যদি তাই শরম পাইলি না তো অসুবিধা কিটা আছে ও বেটা এখন কোনটা খাওয়ার দরকার নাই আমরা বুঝিয়া তারপরে তোর চাচারা জানাই মনে আচ্ছা ভাবি বুঝতাই বুঝো তবে আমার কথাটা ফালাইও না আকিল আমি মনে করলাম কিতা জানুনি যে বারা মাইছে আইয়া তোমরা সম্পত্তির উপরে তোমরা জমিনের উপরে আইয়া খবরদারি করার তো নি আমার বাতি যায় খবরদারি করো জাগার মাল জাগার থাকুক আমি কিতা কইলাম অবশ্যই আমার বাতি যায় বুঝছো জি চাচা এখান তো আমারও মনে হরুকা বিদ্রে আছে আমার তো আপত্তি নাই আগেও কইছি আপনার এখন যেহেতু মনে হরুকা আমরা মা বুয়া একটু বুঝিলাই বুঝি আপনারা খাইল জানাই মনে আছে আমার আচ্ছা রে বুঝো তুমি তাই চাচা যাই গিয়ে কোন আচ্ছা আসসালামু আলাইকুম আইকো বাড়ি বাইরে সাহেব না রে বুঝ যাই গিয়ে কোন দরকার আছে আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম বুঝলাম মা এই দেখি মাঝে মাঝে বেটু মারি দিলা চাচা যখন একটা জিনিস চাইরা যে সুন্দর করতা অফুত শুনো আমার কথা আমার কাছে লাগে এই জিনিসটা কোন একটা সাল খেলিরা তোমার চাচা আমার একটু বুঝতে দাও খবর লইতে দাও তার বাদে আমি এই বিষয়টা জানাই নি তোমার এখন আটো বাড়ি আচ্ছা যেটা পালা মনে করো সারাদিন মেঘ দিল না আস্তা করে মেঘ দিয়া একবারে ফেক ফেক করে লিস এক্সকিউজ মি আমার একটু কথা আছে আমার লগে ও কিতা জি মানে আমরা হিরণ চাচা শুনলেন জি হিরণ চাচার লোকে আমি একটা বিষয়ে মাতছিলাম আর কি তো হিরণ চাচা আপনার আব্বার লোকে মাতবা আমার বিষয় জি আপনার বিষয়ে আর কি ও আচ্ছা বুঝছি আপনি তো শিক্ষিত মানুষ আমিও শিক্ষিত মানুষ দেখানো খা পেশায় হচ্ছে মাতিয়া লাভ নাই আমি তো বিয়া করছি না আপনার কথা আমি বুঝছি আপনার কথা ফার্স্টেও আপনি কইছেন যে আমি বুঝছি যে আপনি আসলে কিতা কইতে চাইরা বাট আপনি যে প্রস্তাব দিছেন এই প্রস্তাবও আমি রাজি নাই আপাতত এই বিষয় লইয়া কোনো চিন্তা আমার মাথাত নাই ঠিক আছে আপনি এই বিষয়ে চিন্তা করেন না আপনার কথাও নিয়ে আমার খুব ভালো লাগে আপনার সরাসরি মাত্রা মানে কথা হইলো কি জানেননি কথা হইলো অসুবিধা না মানে কখন চিন্তা ভাবনা করেন না আপনারা আলাপ টালাপ সপ্তাহ শেষ করিয়া রাখি দিন ঠিক আছে পরেরটা পরে পাইমুনি আমার একটু তাড়া আছে বুঝছনি আমি যাইলাম আসসালামু আলাইকুম বুঝলাম আমার এভাবে চললো না কিটা আচ্ছা অসুবিধা নাই আমি তো আমার প্রস্তাব দিয়েছি বাকিটা তানের বিষয় আর আল্লাহর ইচ্ছা আমারে কিতা বুঝাই বাইরে বাবাই হোসাই আমি কিতা বেবুজদার নি আমি বুঝা যায় যেমন আমি বিয়া হল আমার আকল নাই তাই মুতালে কত আমার বাইরে খাইলো তাই আমার বাইরে খাইও তো তাই লাগি হইল গতিকে তো আমি তার লগ সারি দিছি আমি তার বালা তো মাতি না বুড়া তো মাতি না ভুয়ারও দাঁত দিই না তারা জেলা মনে হয় জেলা ইচ্ছা ওলা করলেন আমি কিচ্ছু হইয়ার না কিন্তু এর বাদেও আমি দেখলাম কিন্তু দেখতেও না দেখা মানুষ ও বাবা এর লাগি তো আমি কইছিলাম ভাই যখন নাই আর তোমারও এক পুরি আর ও ভাইরও এক পুয়া তার কে যে তোমার পুরি বিয়া দিলাও না কেন অবা পালাইতে পারতাই না বা যেতেও কও না কেন চুরের মায়া কান্দে না মনে মনে চুরে তুমি যেতেও কও তোমার ভিতরে ভিতরে কিন্তু আক্ষেপ লাগে বাতিজার লাগে হয়তো বাবির উড়ে রাগ কইরা মাত্রায় না ভাই খারাপ ভাই কথা খান তুমি ফুরুমুরু কথা হইছ না বহুত বড় একটা কথা হইছ কথা খান মিশা না একবারে হাসা কথা হইছ বদর আগুন সব বদর আগুন কইছ কিন্তু আমি খাতাম ভাই তার ভাই কানে কানে আগলাইয়া রাখে পড়াইয়া রাখে শিখবিটি করে আমার কান্দা হাসা হইছ না যে আমার চিন্তা করার আছে আমার কোনটা করার নাই ভাই
আমি মহলত তোমার কথা রাখা সম্ভব হতো না। অবাক হতে ভাই, আমি তোমার এখানে লইয়াইছিলাম কারণ ইরন ভাই গিয়া আমরা সাইবস্তে একজন মানুষ, তোমার আর তোমার ভাইয়ের বোর মাঝে মনের মাঝে যে দ্বন্দ্বটা লাগছে, আমার কদিন থেকে খালি খেনে জানি মনে হচ্ছে তোমরা যদি একটা মিল হইয়া দিলে তোমরা লেখা কত মায়ার সংসার, তোমরা দুই ভাই দিলাম মিলিয়া চলতে পারবা। এখন এর লাগে আমি চাইছিলাম যে ও কারণে তোমার অন্য লইয়াইলে ইরন ভাইও যদি বুঝাই না তুমি মানিলাম তাইলে মনে হয় সুন্দর হয়ে যায়। ওই বা জায়গার জিনিস জায়গায় থাকি গেল, তোমার ঘুরির অন্য কোনো বিয়া দিবাই, তোমার যে সম্পত্তি আছে তুই অন্য বেটায় বুক করবো, তো বাতি যায় বুক করলে অসুবিধা কিনা? ও বাবা বাকি যায় আমারে মাথায় তো সাকান্দা খাইতো বালাগুড়া দি খাইতো মাই নিচে দিছে তো শাসারে দেখলে কন্যা তলে দিয়ে যাইবে সালাম খান করে না আবার পর্দার বাইর কোনো বাকি যা বুঝছি বাবা, দুঃখ আছে তার ভিতরে, বুঝছি নি ফয়ও কিতা বুঝে না। আচ্ছা আমরা বুঝাই মনে করে এখান বুঝছি বাবা, তুমি বিনা দুঃখে মাত্রাই না পানি বুঝছো নিচে মারলে আটুট পরে, এখনো তো তুমি বালা করে বুঝো, তুমি তো বুঝবার পারো। আচ্ছা দেখো বাবা, আমার ভাইয়ে যে কথা কইছো এই কথা নিয়ে কাজও লাগানি যায়, দুই রকমকে ভালো হইব। ইয়ে ছাড়া যে জিনিস তোমারে আমরা কইছি না ও জিনিস গিট্টু মাস্টার বেটা বেটায় কিন্তু তোমার ফুড়িরে বিয়া করার লাগি কান্দে ধরছে এবং আরো মানুষ দিয়ে আমারও কইছে, কিন্তু আমি চিন্তা করছি বারা গই খেনে করবো তোমার যে ফুড়ি তোমার লগে খেতো কাম করে কলেজও পড়ে ইলা কয়জনের আছে কোসাই অবা বকর ভাই শুন দেখার কথা কিতা কইছ বুয়া বাতিটা গিট্টুর কথা কই যায় খালি যে গিট্টু মিয়া শিক্ষিত আর আমার পুরীরে মাতি যাইছো ইলা কোন থাকে বহুত বালা বালা জায়গা থাকি বড় বড় জায়গা থাকি আসল তরি জায়গা থাকি শিক্ষিত হয়েছে চাকরিয়ান হয়েছে কিন্তু আমার পুরী লাগি না বিয়া আমার বিয়ার প্রস্তাব আটাই যা অতটা সহজে আমি আটল লইয়া দেখানো জায়গা যা আর ওখান কথা শুনই শুনুকা একটা কথা একটা থাকি বেদনা বানা আর তো একটা কি ফানি বানা মানে সপ্তাহ বাদে আর কি আমারও বারা খান দিলে যায়নি বারা খান মাথান থাকবে খুঁজে খান খুঁজু আদি কেন বল খাটাইয়া ইয়া কিন্তু হতো ভাবো না হইলো মাথা টানবো চাষা করো ভাই গেকিলা হইতাম বা হঠাই বুঝাই যে আমার কথা ওবা কদরিস ভাই, আমি আগেও কইছি ওখানেও কইলাম যে পানির চেক মারলে আটুট পড়ে, তোমার বাতি জানি যদি শুনো ওখানে কেপ মারি মারি করলা মারি দিচ্ছে, তুমি কিতা করো বইটা পাইনি কোথায় বইটা ভাতটাই নাই, যেহেতু মাত্র না কেন যেহেতু রাগ বুঝা করো না তোমার একটা রক্তের টান ই টানে তোমার ঘরে বইতে দিত নাই এর লাগে কইছিলাম আর কি আমি আর টাইম কইছি যে গরুর বালা গরু লাগি যাও ও যে অত বিষয় সম্পত্তি করতো বালায় বুড়ায় সপ্তাহে ইটা খেনা বা অন্যজনে খাইতো খাইলে তো নিজের বাতি যাকে খাও আর তোমার বুড়ির কথা কই দেয় তোমার বুড়ির লাগানে একটা বুড়ি আমরা তার মাঝে নাই ইলা শিক্ষিত নাই ইলা কর্মী নাই এটা তো ওগুলো আইয়া ডিল মারবো এর লাগে তার দিলে জব দিতে এখানে নিজের গো খাইলো নিজের ভিতরে শান্তি থাকবো। সুন্দর কথা কইছো ইরন ভাই, বাবা আমরা কিতা বুঝাইবো তোমারে, তোমার তো আল্লাহ বুঝগুণ কম দিছেন না, লেখাপড়া করা শিক্ষিত মানুষ আজকে অত লেখাপড়া করিয়া নিজে কিতা করায় খেত খামার করায় করিয়া জমিন জামান ওগুলা করায় ওগুলো তো মেইন জিনিস বা তোমার আর বোঝানোর কোনটা নাই, তুমি বুঝিলাও এবং তুমি আমরা আজকে এখন কথা দিয়ে দাও গে আমার মনে হয় তুমি যদি কথা দেও তে তারেকর মারে বোঝানোর দায়িত্ব আমরা দুইজনে নিব, কিতা কবা আমরা দায়িত্ব নিব না নি? ওই আপনি তো ঠিক কথা বলছেন, আপনি এখন সুন্দর করে আমরা এখন জবাব দেবো আমি কাটা না দেবো হ্যাঁ বেজানো না পাতা খেলে আমার দাদা আমার বাচ্চা সব তারা বলতে আপনি হান কথা বুঝুন বারবার হয়ে যে পানির চেক মারলে আটুত কথা সে সুরের মাখান দেনা মনে মনে ঠিক আছে সকল কথা কিন্তু ইটা কথা জাতা এটা কথার মাথা আমার বাতি জানিয়েছে যার কারণে আমার বাতি যাইতে আমার বাঙ্গা তো ধরি দিয়া লাখ ধরি বন্ধ হয় আমার লাগি চাল হইয়া আমার লাগি বাদ করি আমার খাবার টুকটাক সাথ দেয় শিখে গেছে একবার মাথায়ও না জিকায়ও না সবটার মাধ্যমে আমি তোর শাসা হই তোর মা তো যেমন ওর আরব গাঁর আরব বাড়ির আরব দেশ যত আমার বাইক বই জানি না কিন্তু তুই তো আমার রক্ত আমার বাইক মগদর করে না আমার লাগে তার খাটে না আমার লাগে তার কষ্ট হয় না সপ্তাহ আগে আমার পুলিশ শিক্ষিত বুঝি বুঝদার বুঝি বুঝবান বুঝি আমি গিয়ে আমার পুলিশ আগে মাথায়টা বলবো আমি বুঝাইটা বলবো দেখি আমার পুলিশ মতামত যেটা আমি আন্দুই কেন আলু সাদা আন্দুই দাবো চা খাটা বেকারও না না মিটাইলা দিয়া তোর সাবা বানাই দেবো
বাতিজা হয়তো মিশন না ওখানে লাগে মনে করে যে বাবার লোকে মায় বুঝাইছেন কি হেউ বুঝছে তুমি যে চাচা হিসাবে তার ডাকি আমার বহুত আনছো না বা তুমি যদি ডাকি আনো না হের উপরে তুমি তার উপরে ধরতে পারবে না শুনো একাকে কোনোদিন তালি বাজে বাজে না। বাতিজার মাথার না ঠিক আছে তুমি তো বাতিজার আনতা না আনতা। বাতিজা কিতা পোয়া কিতা আজ বাই নাই তুমি তার বাপ তুমি তার কথা তুমি তার ডাক দিয়া ওই খারাপ তো পাই না খালি দৌড়া দৌড়ি যায় না মেলা থাম আচ্ছা তোর একটা কথা কইতাম রে কিতা মতো শুন তুই খালি সাসা সাসা করছ না হ্যাঁ সাসা সাসা তো খুব সম্মান দেস খুব ইজ্জত দেস কিন্তু ও সাসাই কিতা করে তার ফুরির লাগি বেটার ফুরির লাগি বেটার জায়গা সম্পত্তি সুবিধা যে জায়গার সুবিধা আছে এই তোর সমস্যা কিতা তোর লাগান তোরে ভাই আমি ফিরি নাই আমার খাম কাজ আছে তুই তো দেখ সকালে বার ওই সন্ধ্যার সময় যাই ই যে চাচা চাচা করে কিতা কইতে ক্লিয়ার করি কো আমার চাচাই কিতা করছ আমি কইতাম যাই রে তারে তুই যে সাসা সাসা করে তোর জীবনটা শেষ করে ই সাসায় বাতিজা কইয়া কইয়া বেটার জীবন শেষ করে না বেটা কিতা করে দেখ লেখাপড়া বেটার ফুরিয়ে করার মানুষ করে আর তুমি কি তার লেসু খাটা ও মানুষ হয়ে যায় ও মানুষ এই জায়গা সম্পত্তি আছে সে ভেড়ে জায়গা কত সুন্দর জায়গা বা একবারে রোটে লোকে লাগাই এই জায়গাখান নামে তোমার সাসার নামে তোমার সে লেসু গাইয়া খাটা টেপটা পরে মেঘ পরে বুঝছো হামুক টামুক আছে জাল জুফরা জায়গা সব তোমার কথাইছি বুঝছো শুন মতো আমি বুঝলাম না তুই ইনো কিতার লাগি আইছস বা আমার ফত আটকাইয়া তুই কিতা হইতে চাইলি এখন আমি যা বুঝার বুঝি লইছি তুই আমার চাচার বদনাম গাই রে নানি আমার চাচায় বাদ গুণ আমারে দিলাইছন আর বালা গুণ তাই নিছন কি এই সব তার বাদে তাই না আমার চাচা বাফর সমান চাচা তানরে আমি আমার নিজর মনোহর বাফর লাহান চৌকে দেখি আইরাম দেখিয়া সারা জীবন যাইমু তাই না আমারে বালা ফাইলা কি বাদ ফাইলা একটা আমার দেখার বিষয় নাই আর আরেকটা কথা শুন আমার চাচার ঘরের বই আমার চাচার ঘরের বইনের বিরুদ্ধে একটা বাদ কথা হইবে না কারণ একটা কথা মনে রাখিস রক্ত কাটলে কোনো সময় দুই ভাগ হয় না আমার চাচার ঘরের বইন আমার আপন রক্ত কোনো কথা কইতে হইলে বুঝিয়া কইবে বুঝছস কথাটা তো আসলে একবারে আসা ও মাত্র মুরব্বী এখলোর মুখ তাকে শুনিয়ে আইছে রক্ত কাটলে দুই ভাগ হয় না কথা তো একেবারে আসা আমার বাতি যায় আমার হইয়া তর্ক করে আমার ফক্ক হইয়া মাতে তা চাচা গুরু বুড়ি ফক্ক লইয়া মাতে কথা তো আসলে আসা ঘুরে ফিরে তো আমারও বাতি যা কারে কিতা বুঝাও বা বুঝরা রে বুঝাই দেয় বেটা কিছু বুঝেনি আরে ভাই রাখ মন এক কাপ চা খাওয়াইছে বেটায় আমি মানুষ হিসাবে এখন মানুষের বুঝানোর দরকার আছে হবাও না আমার বন্ধু হিসাবে একটা দায়িত্ব আছে না আমার অবশ্যই কুন্ডে ভাই ওই যে তুই পাইলে আমারে রাস্তাঘাটে আমার চাচা করো চাচাই মাগার কিতা করো বাতিজার যার দুর্বদ নাম রে ভাই মালিক এক মানুষ রে ভাই কিতা বেটা আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম কিতা বেটা জি কিতা রেল লাগি তো মানুষের তোরে ডাকে লেছু গাইয়া খাটা আমি মনে করি তুই সেনে হস না ওই যে মাছর গোসা লাগানো যা তুই সেটা আজকে হইয়া মরি যা কারণ তোর তোর বালা নাই রে বাবা তুই ও কিতা কইলে তুই হাসা করি খসাই আমি কোন দিন কোনা কোন সময় তোর তাই না আমার বাতিজার বদনাম আমার হইছি ওখানটা তুই আমারে খসাই তুই তো হইলে আমার বাতিজা বদনাম সেটা হইতাম এটা আমি কি ডলা বুড়া দি হইছি ডলা ভাগল হইছি আমি আমার খসাই চাচাজি যে যেসা তাও হোক আপনার বিরুদ্ধে আমার কেউ কোনোদিন কোনটা হইতে পারত না কারণ আমি জানি আমার বাপ নাই আপনি আমার বাপর জায়গা আর দুনিয়ার মানুষে জানে আপনি আমার বাপর ভাই চাচা বাতিজা আমারে কিতা কইবা বেটা চাচা বহুত সময় আগে আইছে সকলটা শুনিয়া চাচার পুরা মতে মাফ হয়ে গেছে চাচা বুঝিলতাম পারছি ও বেটা চাচা ও একটু আগে যে বড় ভুল করে আইছি রে ফুল বাতিজা তুমি ভুল করছো না বুঝতে নাই অর্থাৎ আপনি আমার উপরে গুসা করবেন না আমি তারে ওখানে বুঝাইতাম চাইয়া আপনি লেখাপড়া করাইছেন আপনার ফুরিলে মানুষ করলাম কিন্তু হে লেখাপড়া হলো না হইলো অমান খবরদার বেটা খবরদার আর কথা লম্বা করিস না কথা দেরি করিস না শোন বেটা মানুষ বলতেও ভুল মানুষ বলতেও সংশোধন মানুষ বলতেও সমাধান মানুষ বলতেও সুন্দর এ বেটা তুই যে ভুল খরচ না ইলা কোনো ভুল নাই ইলা কোনো কথা নাই আমি যে ভুল করছি না ইলা কোনো কথা নাই সবরও আছে ভুল বানছি তবে আমারই বয়স যা ভুল করার করছি আমি আর ভুল করতাম না আল্লাহ যাতে আমারে আর ভুল করাই না আমার বাচ্চা আমার মুকুতি কাউকে জানবারি আর কোনো বেটায় আলাদা করতে পারতাম না
আমার বাতি যা আজ তাকে আমার মুকুট থাকবো আজ তাকে কোনো বেটাইও চাচারকে চাইয়া বাতি যান কোথার বাতি যা গেছে চাচা কথা হইয়া আলাদা করতে পারতাম না যাও কি তোমরা আমার আন্দা আন্দনে ভরি দাও আর খবরদার হই যাবো ইলা কেউ ঘর বাঁধ না ইলা সম্পর্ক নষ্ট করিও না চাচা রে বাবা চাচা বহুত ভুল করছি রে তুই তো মনোরিও না রে তুই তো মনোর বলে বাচ্চা চাল্লা রে আইও মনে কাটাইও কাটছো না বেটা চাচা আছি বেটা চাচা চাতক করি লাগছো রে তুমি তো আর কিতা করবো বিচারে গিয়া কইমু আর কি ওই আমরা তো চেষ্টা করছি দুজনে গিয়া বিচারা যদি মানে না বিচারার ফুটি দেয় না তিনও তো আমরা কিছু করার নেই না বিচারিয়া তো ইনো একটা কথা আনছিলা যে ইনি বেচারার কোনো মত তুমি তোমার যদি বেটারে ফাটাইলো ইখান তোর কি না এখান তো আর বেটার যদি খেয়াল থাকতো বেটার রাজি হইল রাজি হইল এখন আমরা গিয়া কইমু তুমি যে একটু প্রস্তাব দিলাইছিলা কইমু গিয়া আমি নিজেও কইমু কইমু বই না আমরা চেষ্টা করছিলাম তোমরা দুইটা ফ্যামিলি হয়ে আছে ওই ও সৌন্দর্য লাগে আর কোনটা নাই লাও তো ও যেখান আমরা দেখি আইছি বা ফাইয়া আইছি বুঝনা আইছি ওখানে কইমু গিয়া আইও বাতি যাইও তারে কর্মা আগো ও তারে কর্মা হইতো কে বুঝলাম না ফুবর সাল ফুইসবে ডিউটি গেল না কিতে আর তারে তুই দেখি তোর সাসার লগে বুঝলাম না বইঙ্গ তুমি আমার বড় ভাইয়ের বউ তোমারে আমি বহুত ত্যাক্ত করছি বহুত কষ্ট দিছি তনে মনে তুমি আমার উপরে বহুত জাতর কষ্ট আছো রাগো আছো আমি ভুল বুঝছি আমি ভুল সিদ্ধান্ত দিছিলাম কিন্তু না আমার বয়সী কিছু মানুষে আমার এই চকুত আঙ্গুল যা দেখাইয়া দিছ রক্ত কাটলে যে দুবার করে না পানি সেট মারলে যে হাঁটু ধরে আমি ফরমান ভাই লিছি আমার বাতি যা দিয়া আজ আমার বাতি যায় আবার হইয়া দিয়াত করে আমি আজ থাকি আমার বাতি যা আমি পড়াইয়া রাস্তা নাই আমার বাচ্চা আমার বাচ্চা লাগাটা ভাইসা আপনি যত মম গলিয়া ফানি হয়ে যায় না কেন আমার কাছে বিশ্বাস হয় না আমার কাছে লাগের কিতা জানেন আপনি ইরন ভাইসাবরে দিয়া বিয়ার মাত ফাটাইছেন আমার ফুয়ারে এর মাঝেও লাগের আপনার কাছে কিতা রহস্য আছে ইরন বাইরে দিয়া আমি আমার ফুরি লাগি আমার বাচ্চা গেছে বিয়ার মাত ফাটাইছি গো ভাবি না গো ভাবি ইলা তো কোনটা আমি কইছিও না ফাটাইছিও না কিতা বেটা চাচাজি আমি কই আপনার আমি এইরাম বুঝছেন নি খেত থাকি আখটা দেখি ইরন চাচাই আমার লগে মাত্রা ওই আমি শুনলাম দেখলাম কিতা মাত্রা এখন তাই নাকি প্রস্তাব দিছ যে আমার লগে মানে সীমার আর কি বিয়ার কথা ও আমরা অবশ্য লাগছেই না যে কোনো রহস্য আছে মনে হয় ও আমার হচ্ছে নাইলে আমি ডাইরেক্ট হইতাম না আমি পরে জানাইলাম আচ্ছা আচ্ছা এর লাগি তো আজকে আমাদের ও বিষয় বক্কর ভাই আর ইরন ভাই আমার ডাকাইয়া নিছুন তারার বাসার আমি আরো তারার মাতুর উপরে আমি না হয়ে যাচ্ছি তারার প্রস্তাবে আমি রাজি হয়েছি না ও মাতু তবে আমি যেন না করছিলাম না ভাবি আমি না তো তাকি গেলাম দে কিন্তু কখন মুহূর্তে আমার মন পরিবর্তন হয়ে গেছে আমি নিজেরও পরিবর্তন করে লাইছি সেনে জানো দিবে ও যে আমার লইয়া তুমি তর্ক করলা জিহাদ করলা এবং আমার হইয়া যে তুমি তার মুখে খেফরায় আমার বুঝছি রে বাবা আমার যেমন সীমার আরো ভাই আমি বুঝছি যেমন আমার ভাই করে বাঁচি জানাই আমার ফুয়াই আমার হইয়া মাই ঘরের আরো গুলো লাগে আমার বাঁচি জানা আমি আর ফালাইতাম আমি সিদ্ধান্ত নিয়েছি বাবু ভাই সাহেব আমার ফুয়া মাইরে করছে কার লগে আম্মা আমি কইলাম আমি এইরাম খেত থাকি খাইছে মতোই আমার মতোই ভাইয়া আমারে ওই যে কত জাতর কান ফোড়াই রাখতা কিউ দে এখনো খর আমারে যে ওলা ওলা চাচাই বালা জমিন নিলাগি তাই না আর বাদ গুন দিলাইলে আমরা রে এর বাদে বেটা তোরে তো দুই চুপিও দেখতে পারইন না এবারে ফুড়িরে লেখাপড়া করাইরা ইচ্ছা হইলে বাতি যা তোরে লেখাপড়া করাইতে পারইন না আমি কইলাম এই হুন পিতা মাত লই আমার লগে কোনদিন আইস না মাতিস না আমার চাচা এখন কিতা করবা না করবা তাইন বালা বুঝবা আমি আমার বাপর জায়গা টানতে রাখছি টানতে সারা জীবন দেখিয়ে রাখবো কথা মাত্র মাঝে চাচাই মনে করে মনে গেছে আমার ছুটি বেখাবে আমার বাতি জানে আমি আঞ্জা করে ধরছি আমার বাতি যা আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম কোনরিস ভাই কোন দিকে আমদালে কিতা কইরা আর তুমিও কোনে কিতা করলাই মাই গো মাই মরে মরে দেখি হ্যাঁ রক্ত এসনি জার্জির কিন্তু একটা আলাদা টান আছে আমরা হিনো কিতা কই আইলাইবা আমরাও তো তোমার ও অনুরোধ করছিলাম যে তুমি তাই মিলিয়া চলো আসলে খোদার চুল ফিরিস্তায় বাজাই আমি তোমার তানো খোতা রেলাও করছিলাম না না হরিয়া বাদ হইয়া কিন্তু আমি বুঝছিলাম না আল্লাহ যে আমার লাগি আসানো খেয়ে জিনিস আমার সামনে ভালাইবা আমি যেমনি দেখছি আমার বাতি যায় আমার হইয়া আরো লোকে তর্ক করে মায়ের করে ফসাদ করে তোর আমি গিয়ে রুসে রুস আমি আজি রয়ে গেছি দেখি গিয়ে আমার বাতি গেছে আমার বদনাম কর লাগাইয়া দিত না খাসা বাতি দেখি না আমার বাতি দাদা গাছ আর হইয়া আমার পক্ষে এগুলোকে তর্ক করে আর আর রয়েছে নি বাকি কোকা তার পড়িয়া টাকা বাতি জানে পড়াইয়া রাখার আপনি কোকা ইরন ভাই সাহেব
মনে যদি কিছু লই না এখন কথা কই আমি আপনারে ভুল বুঝিলিছিলাম এখন একটা শুধরাইয়া দিলাইছিল আমার দেওরে এখন যদি আমার ফুয়ার লাগে সীমারে আনি কোনো আপত্তি নাই আমার ভাবি ইনো মনো নিবার কিতা আছে খোঁজাই আমি তো আরো মনে করছিলাম যে তোমার কিছু সরম নি পাইলাই বা সরম পাইলিমু আসেও তো সরম পাইলিছিলাম ও আমি বকর বাইরে লই আইছি আইয়া কইলাম যে তোমার কিছু কইতাম ভাবি এক মাছ যে মারছিলাম আল্লাহ রাস্তে মাফ করে দিও মা ইনো আইয়া দিকে কিতা তুমি তাই নো তোমার দাম সপ্তাহ শুনলে ওরও খুশি হয়েছে আলহামদুলিল্লাহ আব্বা তুমি দি কি কেন ও বেটি বাবা খালি কেন একলা নাই বাবা তোমারও ডাক্তার নাম দাও ও নাও আও কই না বাবা ও বেটি ভাই আজ তাকি তোমার শাশির উঠে তোমার শাশা করো বাইর উঠে আমার যত জাতর দুঃখটা ভাসিল কথা আমি তো ইয়া মুছে সারি দিছি ওই আল্লাহ আমার চোখ খুলিয়া দিছ আরো দুই মুরব্বী আমার লাগি যা কষ্ট করছো তারা গেছে আমি কৃতজ্ঞ ধন্যবাদ রে বাবা ভাই ধন্যবাদ রে বাবা আব্বা তুমি কি তা কইরা তার মানে এখন থেকে আমি আমার শাশুড়ি ঘরে আইতাম পারবো ওই খালি কান নাই আরেক ভাই লোকে মারতে পারবো ওই খালি মাথায় না থে উঠো আমি ভাই তোমার তার কথার মাঝে আমি রাজি কোন কথা জানো নি আজ তাকি তুমি টাইম দিও জন্য চাচা করে বাইগন হিসাবে চলবাই ফিরবাই আর যে প্রস্তাবটা তুমি টাইম দিও জন্য কইছো আমি তোমার তার দিও জন্য প্রস্তাবের মাঝে আমি রাজি আছি তবে আমার বাইর বোর মুক্ত নে শুনতাম চাইলাম আমি তো আগেও কইলাম আমার কোনো আপত্তি নাই আলহামদুলিল্লাহ এখন কইলাই বোঝার কথা আজ তাকি বাতি যাবো আমার দাবার